বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূলের জামানায় যে সমস্ত অন্যায় কাজ হয়েছে তা বিজেপির শাসনে হবে না বলেই বারে বারে আশ্বাস দিতে দেখা গিয়েছে পদ্ম শিবিরের নেতাদের। বার্তা দেওয়া হয়েছে ভয় আউট, ভরসা ইন। এমনকি ভোটের ফলাফলের পর দখল হয়ে যাওয়া তৃণমূলের অনেক পার্টি অফিস পুনরায় তাদের ফিরিয়ে দিতেও দেখা গিয়েছে বিজেপিকে। সেই সমস্ত ঘটনা উঠে এসেছে সংবাদের শিরোনামে। রাজনৈতিক মহলে চলছে চর্চা। এই প্রতিবেদনেও আপনাদের সেই রকমই একটা ঘটনার বিষয়ে জানাবো, যেটা নিয়ে বর্তমানে চর্চা চলছে। বীরভূমের সিউড়ি শহরের 18 নম্বর ওয়ার্ডের সামনে এলো এক তাৎপর্যপূর্ণ ঘটনা। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামীর দোকানকে ঘিরে এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করে। পূর্ববর্তী কিছু কর্মকাণ্ডের প্রতিবাদে দোকানে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে বিজেপি নেতৃত্ব কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা খোলার উদ্যোগ নেন। বিজেপির দাবি, তাদের দলের নীতি অনুযায়ী আইন নিজের হাতে তুলে নেবার বিরোধিতা করেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি সিউড়ি বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জির নির্দেশেই ওই দোকান খুলে দেওয়া হয় বলেও বিজেপির একটা সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে অতীতের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয় বলে জানা গিয়েছে। দেখুন ভিডিওটা। তোমার মতন এক চোরামূলের লোক হতাম, তাহলে এইরকম লোক দোকান আমার থাকতো না। তুমি ভাঙা করাতে তোমার নেতৃত্বে যেগুলো জায়গা দখল হয়েছে আমি তুমি নাম করে দিতে পারি, আর সেগুলো সব করা তুমি কাট মানি নিয়েছো। এখন সাধু সাজতে তোমার হবে না। তুমি নি করলে ঢং করলে হবে না। এগুলো ঢং হচ্ছে। ওটা পাড়ার লোক জানে তুমি কি করেছো না করেছো, সবাই সবকিছু জানে। ওদের তোমার সাধু সাজার কোনো জায়গা নাই। আজ যদি আমরা ভারতীয় জনতা পার্টি না হতাম, তোমার মতন এক চোরামূলের লোক হতাম, তাহলে এইরকম লোক দোকান আমার থাকতো না। তুমি ভাঙা করাতে সেই জায়গাতে আমাদের উচ্চ নেতৃত্বের আদেশে, আমাদের এমএলএ এর নির্দেশে সব ছিলে তোমরা, যেই ছিল সেখানেই ছিল, সেই ছিল। আমাদের এইখানে যে পার্টি অফিস, তোমাদের নেতৃত্ব ভাঙা হয়েছে, তৃণমূলের নেতৃত্ব ভাঙা হয়েছে, তুমি ভাই অন্য কেউ ভেঙেছে। আমাদের এইখানে যে পার্টি অফিস ছিল না ছিল সেটা পরের কথা। আমাদের ছুড়ে ফেলে দিয়েছে। আজকে যেখানে তোমরা রাজত্ব করতে, সেখানে তোমাকে এরকম দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার কারণ তোমার কর্মফল, তোমার দলের কর্মফল, তোমার নেত্রীর কর্মফল। আজকে তোমাদের দলকে বঙ্গোপসাগরে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে, সেটা মাথায় ঢুকিয়ে নাও। সাধারণ মানুষের মতন থাকো। সাধারণ মানুষ যেভাবে রয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাংলায় যখন গেরুয়াময় হয়েছে, আর গেরুয়াময় হওয়াতেই কেন্দ্র করে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে এসেছে। তবে এখানে দেখা যাচ্ছে যে 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসা কিন্তু পশ্চিমে এক খুব সামান্যই দেখা গেছে বলা যেতে পারে। বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে যে তৃণমূল কাউন্সিলরের যে স্বামী রয়েছে, তার একটি দোকান রয়েছে, আর সেই দোকানে কিন্তু তালাবদ্ধ রাখা হয়েছিল 4 তারিখ 5 তারিখে। তারপরে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কর্মীকর্তারা রয়েছে তারা কিন্তু যায় এবং সেই চাবি কিন্তু যারা মেরেছিল তাদের কাছ থেকে নিয়ে, এবং সেই চাবি নিয়ে কিন্তু তৃণমূল কাউন্সিলরের স্বামীকে কিন্তু ফেরত দেয় এবং তাকে বলে যে সবার সামনে তোমায় চাবি দেওয়া হলো এবং তোমার যে দোকান ঘরটি রয়েছে সেই দোকান ঘরটি কিন্তু খুলতে পারবেন। এবং তাকে দেখা গেল তিনি যে কী অন্যায় করেছেন সেই অন্যায়গুলি কিন্তু চাবি দেওয়ার সময় তুলে ধরে দিলেন। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তুমি বিভিন্নভাবে তৃণমূল কাউন্সিলরের স্বামী হওয়ার সুবাদে নিজের স্ত্রীকে তুমি নিয়ন্ত্রণ করতে এবং দলের নির্দেশ মোতাবেক বিভিন্ন জায়গা, বিভিন্ন যে দুর্নীতি ল্যান্ড, সেই সমস্ত করেছো এবং 18 নম্বর ওয়ার্ডের তুমি কোনো উন্নয়নমূলক কাজ করনি। তুমি কোনোভাবে এরকমভাবে তাকে কিন্তু ভদ্র ভাষায় একেবারে সমস্ত যে ওনার যে অতীতের কর্মকাণ্ড, সেই অতীতের কর্মকাণ্ড কিন্তু তার সামনে তুলে ধরেন এবং তুলে ধরার পর তিনি একদম চুপ করে তাদের এই অভিযোগ শুনতে থাকেন এবং শোনার পর তাকে কিন্তু দোকান ঘরের চাবিটি ফেরত দেওয়া হয় এবং তিনি কিন্তু চাবিটি খুলে তার দোকানঘর দেখিয়ে দেয় এবং সবার সামনে। তার সাথে সাথে যে বিজেপির কর্মকর্তারা তার হাতে দোকান ঘরে চাবি তুলে দিচ্ছিলেন, সেই সময় তাকে কিন্তু বলা হলো যে এটি ভারতীয় জনতা পার্টি, তোমাদের তৃণমূল না। কখনো তৃণমূলের মতো হিংসায় বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি কিন্তু না। ভারতীয় জনতা পার্টি একেবারে হিংসার বিমুখ। তাই তারা এই যে 2021-এর যে ভোট পরবর্তী হিংসা তৃণমূল লাগাতার এবং রমরমিয়ে করে গেছিল, যার জন্য ছুটে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির দল কোনোভাবেই কিন্তু 2026-এ যে নির্বাচন হয়েছে সেখানে কোনোভাবেই
কিন্তু কোনো হিংসা ঘটনা ঘটায়নি, যদিও বা ঘটে থাকে খুবই অল্প মাত্রায়। আর সেখান থেকে দেখা গিয়েছে যে এই চাবি ফেরত দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো যে বিজেপি এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, সেটাই কিন্তু একেবারে চাক্ষুষ করা যাচ্ছে। শুধু এই ঘটনা না, এর আগেও দেখা গিয়েছে যে এই যে সিউড়ি বিধানসভা, এই বিধানসভার জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু কোনো যে তৃণমূলের যে বৃহৎ কার্যালয়, জেলা কার্যালয় সিউড়িতে রয়েছে, সেই কার্যালয়ে বিজেপি দখল হতে চলেছিল। সেই বিজেপির দখল হওয়া থেকে তিনি কিন্তু মুক্ত করে তিনি কিন্তু দলীয় পতাকা খুলে নামিয়ে দেন এবং সাধারণ যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের উদ্দেশ্যে বলে কোনোভাবে এই ধরনের ঘটনা করা যাবে না, তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে কোনোভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা লাগানো যাবে না, এই ধরনের বার্তা কিন্তু তিনি মূলত দিয়েছেন একের পর। অন্যদিকে আরও একটি জিনিস দেখা গিয়েছিল, জগন্নাথ চট্টোপাধ্যায় সেখানে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকেও তিনি কিন্তু একেবারে যে বাড়িতে তার হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে সঙ্গে সঙ্গে সিআরপিএফ জওয়ানদের বলা হয় তার বাড়ির সামনে থাকুন, পুলিশকে কড়া নির্দেশ দেয় যে এই ঘটনায় কারা যুক্ত তাদেরকে কিন্তু অতি তৎপরতার সাথে গ্রেপ্তারও করতে হবে এবং তাকে হাত জোড়ে ক্ষমা চেয়ে তাকে কিন্তু বাড়ি ফিরিয়ে নিয়ে যায় এবং তাকে আশ্বস্ত করে যে কোনোভাবেই কোনো হিংসার ঘটনা কিন্তু ঘটবে না। রীতিমতো দেখাই গিয়েছে যে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে লাগাতার তৃণমূলের দিকেই অভিযোগ ছিল যে তারা ভোট পরবর্তী হিংসা করেছে। বিজেপি অভিযোগ করেছিল যে তারা কিন্তু যে মামলা রয়েছে, যে এতগুলি মামলা, একেবারে এই যে ভোট পরবর্তী হিংসা, সেখানে রাজ্য মমতা সরকারের যে পুলিশ, সেই পুলিশ কিন্তু একেবারে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। রীতিমতো ছুটে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে সিবিআইকে। রীতিমতো সিবিআই এখানে বাংলায় আসার পর 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসা কিন্তু থেকে যায়। তবে 2026-এ বাংলা গেরুয়াময়, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু এবারে যে 2026-এর ঘটনায়, সেই ঘটনায় কিন্তু একেবারে তীব্র তৎপরতার সাথে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সকলেই কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং তার সাথে সাথে তোমাদের বিজেপির যে জয়ী প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু নির্দেশনা দিচ্ছেন যে কোনোভাবে বাংলার বুকে, এই সোনার বাংলার বুকে কোনোভাবে একেবারে হেনস্থা করা যাবে না কোনো মানুষকে, কোনো হিংসা করা যাবে না, কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটানো যাবে না, একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। এবং কেউ যদি এই ঘটনা ঘটায় তো তাকে কিন্তু দল এবং প্রশাসন কঠোর শাস্তি দেবে, কোনোভাবে কিন্তু ছাড় মিলবে না, এই বার্তাই কিন্তু দিয়ে গেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তাই দেখা গেল যে বীরভূমের যে সিউড়ি বিধানসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ড, সেই 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বামীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, জমি দুর্নীতির অভিযোগ, বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ তাদের ক্ষোভে তার দোকান বন্ধ করে রেখেছিল, কিন্তু সেই দোকানে চাবি বিনা ভাঙচুরে, বিনা তাকে হেনস্থা করে একেবারে সকলের সামনে সেই চাবি কিন্তু তুলে দেন। রীতিমতো সিউড়ির এই ঘটনাকে সিউড়ি একের পর এক ঘটনা একেবারে মানুষের কাছে নজির করছে এবং প্রশংসনীয় প্রাপ্ত হচ্ছে। সদ্য এই রাজ্যে নতুন দল গঠন হয়েছে, হুমায়ুন কবিরের এজিইউপি, আম জনতা উন্নয়ন পার্টি এবং আরও যে দলের যে কর্মকর্তা রয়েছে, টিএমসি ছাড়া, বামেরা ছাড়া, কংগ্রেস, তারা কিন্তু এই ঘটনাকে প্রশংসা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।